এত বছর পরে একটি নির্বাচন, 33 বছর পরে, সেখানে আসলে শিক্ষার্থীরা আমার উপর যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী করেছে, এজন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রদ্ধ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। বছর পরে একটা জটিলতা কাটিয়ে জাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নানা জটিলতা ছিল। তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা। আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চটুকু করতে রাজি আছি ইনশাল্লাহ। যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন? না একটা তো বিরোধ তৈরি হয়ে গেল। যারা বর্জন করেছে আসলে যারা ভোট বর্জন করেছে, আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি, সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে, তারা আমি মনে করি যে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বড় হচ্ছে, বড় হওয়ার সম্ভাবনা ছিল, সেগুলো আসলে সেই ভয়েই কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল। তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। সবাইকে নিয়ে কাজ করবেন কিনা? অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল, সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে, প্রায় 40 ঘন্টা চলে গেছে। তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করার কথা ছিল, কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে। তো এই জন্য কিন্তু আমাদের অনেক দেরি হচ্ছে। আমাদের অনেক প্রার্থী ছিল, তো সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা 10ম জাকসুর ফলাফল পেতে যাচ্ছি। এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। দেখেন, নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি, আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল, সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে, ভোট গ্রহণ, সেখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে লাইভে দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে। এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের, তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে। তো কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল, তো সেই অব্যবস্থাগুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন? এই জয়টি আমি উৎসর্গ করছি, আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতুল ফেরদৌস ম্যাম, তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন। গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন, তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে সাবাদস্ত এনা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তো ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে আমি মনে করবো সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা আমাদের এই জয়টা এবং 33 বছর পর যে জাকসুর আসছে, আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ। Vai!